দীর্ঘ প্রায় 5.5 মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসতে শুরু করেছে পেঁয়াজ। আমদানি শুরু হওয়ার স্বস্তি ফিরেছে পাইকারি ও ক্রেতাদের মাঝে। মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক হিলি বন্দরে আসে। মেসার্স আরএসবি ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করেছে। প্রথম দিন একটি ট্রাকে 30 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানিকারক প্রতিনিধি বলেন, ভারত রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যদি দুই দেশের সরকার শুল্ক কমিয়ে দেয় তাহলে বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করা যাবে। এতে কোরবানির ঈদে পেঁয়াজের দাম বাড়বে না বলেও জানান তিনি। দর্শক, আমরা এবার পেঁয়াজের দামের খবর জানতে চলে যাচ্ছি রাজধানীর কারণ বাজারে। সেখানে রয়েছেন সহকর্মী সাদিয়া কানেত। সাদিয়া জানাবেন যে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে কারণ বাজারের প্রভাব কি এবং কি দেখছেন সেখানে? হাবিবা, আপনি জানেন যে দীর্ঘ সময় ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর কিন্তু 30 টন পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে এবং হাবিবা, আপনি জানেন দীর্ঘ সময় দেশের বাজারে পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর 30 টন পেঁয়াজ বাংলাদেশের বাজারে ঢুকেছে এবং সেই খবরে কিন্তু রাজধানীর বাজারগুলোতে এখন পর্যন্ত আমরা কোনো ভালো খবর পাচ্ছি না। কারণ পেঁয়াজ 60 টাকা কেজি ছিল, এখন 10 টাকা বেড়ে 70 টাকা হয়েছে, যেখানে পেঁয়াজের দাম কমার কথা ছিল। তো যারা ক্রেতা আছেন তারা বলছেন যে দিন দিন সব পণ্যের দাম বাড়ছে, সেইভাবে কিন্তু পেঁয়াজের দামও বাড়তি। এই পেঁয়াজের বাজার সবসময় কিন্তু চড়াই থাকে, এখনও পর্যন্ত চড়াই আছে। সরবরাহ ঠিক থাকলেও কেন পেঁয়াজের দাম বাড়ছে সেটি আসলে যারা ক্রেতা আছেন তাদের প্রশ্ন। আর হাবিবা, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে উৎসবকে কেন্দ্র করে কিন্তু সব ধরনের জিনিসের দাম বেড়ে যায় বাংলাদেশের বাজারে। অন্যান্য দেশে আমরা যেটি দেখি যে উৎসবের সময় আসলে দাম কমিয়ে দেওয়া হয়, কিন্তু বাংলাদেশের বাজারে তার উল্টো চিত্র দেখি। যেমন সামনে আসলে কোরবানির ঈদ, সেই ঈদকে কেন্দ্র করে কিন্তু মশলার বাজার একেবারে চড়া বলা যায়। যে এলাচ, সাদা এলাচ যেটা আমরা দাম শুনলাম বিক্রেতাদের কাছ থেকে, সেই এলাচের দাম আগে যেটি 2200 টাকা ছিল, সেই এলাচ কিন্তু নর্মাল যেই এলাচ সেটি এখন 3200 টাকা কেজি হয়েছে এবং ভালো মানের যেটি সেটি 4000 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি করছে আসলে বিক্রেতারা। কারণ বাজারের কয়েকজন বিক্রেতার সাথে কথা বলে এমনটি জেনেছি। এবং এদিকে জিরার দাম বেড়েছে 200 কেজিতে 200 টাকা, 600 টাকার জিরা এখন বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। এছাড়া যেটি ভালো মানের জিরা সেটি কিন্তু 950 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লবঙ্গের দাম বেড়েছে, লবঙ্গ এখন 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গোলমরিচের দাম বেড়েছে। এছাড়া কিশমিশ তারপরে বাদাম, এই সব ধরনের মশলার দামই কিন্তু বাড়তি বলছেন আসলে বিক্রেতারা। এছাড়া পেঁয়াজের দাম তো বাড়তি আছেই। বিক্রেতারা বলছেন যে আসলে যেসব আড়ত থেকে তারা আনছেন জিনিসপত্র, পণ্য, সেইগুলোতে কিন্তু দাম কমাচ্ছেন না, তার কারণে তাদেরকে বেশি দামে আসলে বাজারে বিক্রি করতে হচ্ছে খুচরা যেসব বিক্রেতার কাছে। তবে ক্রেতারা বলছেন যে আসলে ঈদকে কেন্দ্র করে যদি সরকার পদক্ষেপ নিতেন জিনিসপত্রের দাম কমান, তাহলে আসলে তাদের জন্য স্বস্তির হতো। তো হাবিবা, কারণ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।